আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার হাফ হ্যান্ড গ্লাভসটি করে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এইটা আমি চিকন সামারিয়ান যে সুতাটি আছে সেটা দিয়ে করেছি। আপনারা চাইলে উল দিয়েও করতে পারেন। 3 প্লাই উল আছে, 2 প্লাই উল আছে, সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। আর এর জন্য আমি কাটা নিয়েছি 2.0 mm। আপনারা চাইলে 2.05 mm দিয়েও করতে পারেন। এই জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। এরপরে প্রথমে আমি 15টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো আমি 15টি চেইন করে নিয়েছি। এখন আমি প্রথমে একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে এই রাউন্ডে আমি 14টি সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো আমার 14টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এর পরবর্তী রাউন্ড করার জন্য প্রথমে আমি একটি চেইন করে নিব। এরপর এভাবে এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে প্রথমে এই লুপের ভিতরে আমি একটি ব্যাক লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে প্রত্যেকটি চেনেরই ব্যাক লুপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। প্রত্যেকটি চেনের ব্যাক লুপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো এই রাউন্ডেও আমার মোট 14টি সিঙ্গেল ক্রোশে হবে। করে নিয়েছি। এর পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও একটি চেইন করে এটাকে টার্ন করে নিব। এরপরে এই রাউন্ডেও আমি ঠিক সেম ব্যাক লুপের ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইভাবে করে আমাকে আসলে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। আমার হাতের মাপ অনুযায়ী আমি করে নেব, নিয়ম একই। তো এইভাবে করে আমি 40টি রাউন্ড করব। তো নিচের এটা আমি এখানে 40টি নিয়েছি। আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি চিকন হয় আরও ছোট লাগে তাহলে আপনারা এটাকে কম নেবেন, 40টার চেয়ে কম নেবেন। আর বেশি হলে 40টার চেয়ে বেশি রাউন্ড করবেন, লাইন করে নেবেন। আমি আমার হাত অনুযায়ী করেছি। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে শেষ করতে হবে। তো আমি এখানে 40টি লাইন করে নিয়েছি। এখন আমি এটাকে জয়েন করে নিব। তো এখানে আমি এই পাশের যে লাইনের শুরুতে যে ঘরটি আছে
সেখান থেকে জয়েন করে নিলাম। এরপরে এইখানকার এই পাশের ব্যাক লুপ আর এর পরবর্তী সাইডে এইখানে এই লুপটির সাথে আমি একসাথে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিবার একইভাবে জয়েন করব। এই পাশ থেকে একটি ব্যাক লুপ, এই পাশ থেকে একটি লুপ, এই দুটি লুপকে একসাথে জয়েন করে দিতে হবে। তারপরে যে লাস্টে যে স্টিচটি আছে এটার সাথে এই পাশের লাস্টের স্টিচের সাথে আমি এটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে আমি এটাকে উল্টে নিব। এখানে আমার 40টি লাইন করা হয়েছে। তো উল্টিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমে একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে এই রাউন্ডে আমি মোট 40টি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এভাবে করে এই লাইনে আমি 40টি সিঙ্গেল ক্রোশে করে ফিরে আসছি। তো আমার 40টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এটাকে শেষ স্টিচ করে নিয়েছি। এখন আমি এখানে এটাকে জয়েন করে দিব। প্রথমে যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম ওটার সাথে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপর এখানে আমি প্রথমে দুটো চেন করে নিব, 1 2। এরপরে যে চেনের মধ্যে আমি দুটো চেন নিয়েছি তার পরবর্তী লুপের ভিতরে চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। করেছি। এখন এখানে যে দুটো চেন করেছি সেই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এখন পরবর্তী একটি চেন বাদ দিয়ে স্কিপ করে যাব। পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে যে চেনটি আমি বাদ রেখে গিয়েছিলাম এই চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে চেনটি আমি বাদ দিয়েছি সেই চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এই লাইনটি মূলত একই নিয়মে করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তোমার এই লাইনে 20টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে।
এখন আমি এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপরে আবারও আমি প্রথমে দুটো চেন করে নিব। চেন করে পরবর্তী যে লুপটি আছে চেনের, সেই লুপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। প্রথম লাইনে আমি যেভাবে করেছি সেম একইভাবে। তারপরে যে 2 চেনের যে গ্যাপটি, সেটাতে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে পরবর্তী যে দুটো চেন আছে, একটি চেন স্কিপ করে পরবর্তী চেন একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে চেনটি আমি স্কিপ করে গেছি সেখানে আবার একটি ডাবল ক্রোশে করে নিব আগের নিয়মেই। তারপরে আবার এখানে একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে চেনটি আমি বাদ দিয়ে গিয়েছি সেটার ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিব। এই নিয়মকে ফলো করে আমাকে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো আমি এইভাবে করেই এই একই নিয়ম ফলো করে আমি এখানে 4টি লাইন করে নিব। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তখন 4টি লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি আগের মতো এই যে এখানে যে দুটি চেন করেছি, দুটি চেনের মাথায় আমি জয়েন করব না। আমি এখানে যে প্রথম যে ডাবল ক্রোশের মাথায় যে চেনটা আছে সেটাতে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। এখন এখানে আমি একটি আঙ্গুলের জায়গা বের করব। যে এখানে আমি যেরকম বের করেছি এরকম এই কাজটা আমি এখন এই লাইনে করব। তো এই জন্য একই নিয়মে আমি করে যাব। প্রথমে দুটি চেন করে নিতে হবে, এরপরে পরবর্তী যে গ্যাপটি আছে সেটাতে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপর আবার আগের মতোই সেই পিছনে যে গ্যাপটি রয়ে গেছে 2 চেনের গ্যাপটি, সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবেও একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে যে গ্যাপটি আমি চেনটি আমি বাদ দিয়ে গেছি সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। সেই একই নিয়ম। এখন এখানে একটি লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে আমি এটা একটু ছোট করে, আমার হ্যান্ড গ্লাভসটা একটু বেশি ছোট হবে, সেই কারণে আমি এখানে প্রথমে 4টি লাইন করে নিয়েছিলাম। আপনাদের যাদের হাতের দৈর্ঘ্য বেশি লম্বা তারা এখানে 4টি লাইনের জায়গায় 6টি 8টি লাইন করে দিতে পারেন, যার যার হাতের মাপ অনুযায়ী, কিন্তু নিয়মটা একই থাকবে। তো এখন এখানে আমি 1 2 3 4 1 2 3 4 4টি ঘর আমি স্কিপ করে এখানে প্রথম যে 2 চেনের পরের যে চেনটি আছে ডাবল ক্রোশের উপরে, এটার সাথে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। এই যেখানে দেখুন আমার একটি আঙ্গুলের স্পেস হয়ে গেছে। এখন আমি আবার দুটো চেন করে নিব। পরবর্তী চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও যে 2 চেন যে গ্যাপে করেছি সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। নিয়ম মূলত একই, আগের লাইনগুলো আমি যেভাবে করেছি সেম একইভাবে। তো একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে যে চেনটি আমি ফেলে রেখে গেছি সেখানে আমি আবার একটি ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন, এরপরের গ্যাপে যে গ্যাপটি আমি স্কিপ করে গেছি সেটাতে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই একই নিয়ম ফলো করে আমি এর উপরে এখন আরো এই লাইন সহ আরো 3টি লাইন করব। মোট 4টি লাইন আমি এখন করে নিব। তো এখানে আপনাদের যাদের হাত লম্বা বেশি তারা এখানে এই লাইনগুলো আরো বেশি করে নিতে পারেন।
তো আমি একটু ছোট করে বানাচ্ছি, এজন্য কম নিয়েছি। আপনারা চাইলে এখানে আমি 4 লাইন নিয়েছি, আপনারা 6 লাইন, 7 লাইন, 8 লাইন নিতে পারেন। আর এখানে ফিঙ্গারের জন্য আপনার ফিঙ্গারের মাপ অনুযায়ী আপনার ফিঙ্গারটা কতটুকু স্পেস লাগবে ফিঙ্গারের জন্য, তো সেটার মাপ অনুযায়ী আপনি সেই কয়টা ঘর স্কিপ করে যেতে পারেন। তা আমার এখানে যেহেতু আমি ছোট করে বানাচ্ছি, এজন্য আমার স্পেস কম লাগবে, এজন্য আমি 4টি ঘর এখানে স্কিপ করেছি। আর এখানে আমি বাকিটা একইভাবে করে এখানে এসে জয়েন করব এই লাইন। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি এখানে মোট 4টি লাইন করে ফিরে আসছি। আমি এখানে 4টি লাইন কমপ্লিট করেছি। এখন আমি পূর্বের ন্যায় এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এরপরে একটি চেন করে নিব, নিয়ে ওই একই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরবর্তী গ্যাপে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 3 নাম্বার সিঙ্গেল ক্রোশের উপরে 3টি চেন করে নিব। এরপরে এখানে একটি পিকট স্টিচ করব। তারপরের গ্যাপে আমি আবারও একটি সিঙ্গেল স্টিচ করে নিব। 2 3 3টি সিঙ্গেল স্টিচ করে নেওয়ার পর আবার 3টি চেন। এরপরে এখানে একটি পিকট স্টিচ। এরপরে আবারও 3টি সিঙ্গেল স্টিচ। এই লাইনটা মূলত এভাবে করে শেষ করব। স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিলাম। এটা আমি করেছিলাম, সেখানে আমি স্লিপ নটে জয়েন করে এখানে 3টি চেন করে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিতে হবে। তো আমার পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটার সাহায্যে বা সূচের সাহায্যে এই সুতাটাকে আমি হাইড করে নিব। এভাবে করে এই দিক দিয়ে আমি হাইড করে নেব। তো এই যেমন হয়ে গেল একটি হাফ হ্যান্ডস গ্লাভস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।